বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের কমেন্ট অপশন সম্পর্কে আলোচনা করব। কমেন্ট অপশনের বিষয়টি হচ্ছে, এক্সেলের শিটের মধ্যে যদি আপনি কমেন্ট করে রাখতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এক্সেলের রিভিউ ট্যাবের অধীনে এখানে কমেন্ট সেকশনে এইখানে কমেন্টের বেশ কিছু অপশন রয়েছে, এগুলোর সাহায্যে আপনি কমেন্ট ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি এক্সেলের কোনো জায়গায় কমেন্ট অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই সেলটি সিলেক্ট করতে হবে, তারপরে এখানে নিউ কমেন্ট এই বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি এই বাটনে ক্লিক করবেন তখন এখানে দেখুন হলুদ কালারের একটি বক্স আসবে এবং এই বক্সের মধ্যে আপনি কমেন্ট করে রাখতে পারেন। যেমন এখানে যদি আমি কমেন্ট করতে চাই চেঞ্জ অ্যামাউন্ট, আমি এখানে কমেন্ট করলাম, তারপরে আমি বাইরে যদি ক্লিক করি তাহলে সেই কমেন্টের বক্সটি আর শো করবে না। তারপরে আপনারা যদি এই সেলে মাউস নিয়ে যান তাহলে সেই কমেন্টটি আবার শো করবেন। যখন আমি মাউস সরা নিচ্ছি তখন আর কমেন্টটি শো করছে না। তারপরে এই লাল যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শিটের কোন কোন জায়গায় কমেন্ট রয়েছে। তারপরে আপনারা যদি কমেন্ট ডিলিট করতে চান তাহলে এটিতে ক্লিক করার পরে যখন এটি সিলেক্ট হবে তখন আপনি এখানে ডিলিট যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে সেটি ডিলিট করতে পারেন। এছাড়াও আপনি এক্সেলের শিটে যদি অন্য কোনো কমেন্ট অ্যাড করতে চান, যেমন আমি এই জায়গায় যদি কোনো কমেন্ট অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে নিউ কমেন্ট এখানে ক্লিক করলাম, তারপরে এখানে নতুন কমেন্ট করলাম। তারপরে আপনারা যদি একটি কমেন্ট থেকে আরেকটি কমেন্টে যেতে চান তাহলে সেক্ষেত্রে শিটের একবারে শুরুতে গেলাম, তারপরে দেখুন এখানে নেক্সট যে বাটনটি রয়েছে এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন অটোমেটিক্যালি এই কমেন্টটি শো করছে। তারপরে আপনারা যদি পরের কমেন্টে যেতে চান অনুরূপভাবে এখানে নেক্সটে ক্লিক করলে পরের কমেন্টে শো করবে। একইভাবে আপনি যদি আগের কমেন্টে যেতে চান তাহলে প্রিভিয়াসে ক্লিক করবেন, তাহলে আগের কমেন্টে চলে যাবে। আমি আবার ক্লিক করেছিলাম, এখানে আগের কোনো কমেন্ট পাচ্ছে না, সেই কারণে এই মেসেজটি দিচ্ছে। তারপরে আপনারা যদি কমেন্ট শো অথবা হাইড করাতে চান সেটিও করতে পারবেন। এখানে দেখুন শো লিখে হাইড কমেন্ট বাটন রয়েছে, আপনারা যদি এটিতে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে কমেন্ট আর শো করবে না। আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন কমেন্টটি আর শো করছে না। তারপরে আমি আবার যদি এটিতে ক্লিক করি তাহলে কমেন্টটি শো করবে। অনুরূপভাবে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে কমেন্টটি শো করছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন কমেন্টে শো করছে, তারপরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আর শো করবে না। আমি এটা যদি হাইড করতে চাই এখানে ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখুন সেটি হাইড হয়ে গেছে। এছাড়াও আপনি যদি সকল কমেন্ট একসঙ্গে দেখতে চান তাহলে সেক্ষেত্রে শো অল কমেন্টস এটিতে ক্লিক করবেন, তাহলে আপনার শিটের সকল কমেন্ট একসঙ্গে দেখাবে। এবং আপনি যদি সকল কমেন্ট না দেখতে চান তাহলে এটিতে ক্লিক করলে কমেন্ট হাইড হয়ে যাবে। কমেন্টের বিষয়টি হচ্ছে, আপনারা কোনো টেক্সটের সঙ্গে অথবা কোনো সেলের সঙ্গে যদি আপনি কোনো নোট করে রাখতে চান তাহলে কমেন্ট অপশানটি ব্যবহার করবেন। আপনি যদি কোনো সেলের মধ্যে কমেন্ট করেন তাহলে সেটি প্রিন্টে আসবে না। যেমন এখানে আমি দুইটি কমেন্ট করেছি, আমি যদি প্রিন্ট প্রিভিউয়ে যাই তাহলে দেখুন প্রিন্ট প্রিভিউয়ে কিন্তু কমেন্টগুলো শো করছে না, অর্থাৎ কমেন্টগুলো প্রিন্টে আসবে না। জাস্ট শুধু কোনো নোট লিখে রাখার জন্য আপনি এই কমেন্ট অপশানটি ব্যবহার করবেন। যেমন আপনি এক্সেলের কোনো একটি শিট তৈরি করছেন, তখন কোনো একটি বিষয়ে আপনাকে কমেন্ট করে রাখার প্রয়োজন হলো, ভবিষ্যতে আপনি সেটি নিয়ে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সেটিতে কমেন্ট করে রাখবেন এবং ভবিষ্যতে আপনি সেটি থেকে বুঝতে পারবেন এই জায়গায় আপনি এই কাজটি করতে চেয়েছিলেন, তারপরে সেই কাজটি আপনি তখন করতে পারবেন। এই ভিডিওতে আপনি এক্সেলের কমেন্ট অপশান সম্পর্কে জানলেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।